আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? সবাইকে আরও একটা ফ্লুইড মেকানিক্সের ক্লাসে স্বাগতম। আমরা বিগত দুইটা ক্লাসে প্রথম ক্লাসে ফোর্থ চ্যাপ্টারের আমরা প্রমাণ দেখেছিলাম ধারাবাহিক সমীকরণের, আর সেকেন্ড ক্লাসে আমরা একটা ম্যাথ দেখছিলাম। আজকে আমরা থার্ড ক্লাসে আরও একটি ম্যাথ আমরা সলভ করব। সো দেখো, আমাদের ম্যাথ যদি সলভ করতে যাই আমরা, তাহলে এই ম্যাথে লেখা আছে এরকম যে 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি পাইপ দিয়ে 15 মিটার পার সেকেন্ড বেগে তরল প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আমাদের একটা পাইপ আছে, ধরো এইটা আমাদের একটা পাইপ। এই পাইপের ডায়ামিটার কত দেওয়া হচ্ছে? এই পাইপের ডায়ামিটার দেওয়া হচ্ছে 10 সেন্টিমিটার, এবং এর ভেতর দিয়ে আমাদের 15 মিটার পার সেকেন্ড বেগে পানি প্রবাহিত হচ্ছে বা তরল প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, ফ্লো রেট নির্ণয় করো। তো আমরা ফ্লো রেট নির্ণয় করো যখন বলতেছে, আমরা ফ্লো রেটের কথা কি বলছিলাম? আমরা ফ্লো রেটের কথা বলছিলাম যে ফ্লো রেট, এই ফ্লো রেটকে কিউ দ্বারা প্রকাশ করতেছিলাম, এবং এই ফ্লো রেট কিউ ইকুয়াল টু আমরা জানি কি এভি। আমরা কি জানি? এরিয়া ইনটু ভেলোসিটি। তাহলে আমরা যদি এখন সমাধান করতে যাই, দেখো আমরা লিখতে পারি কি উই নো কিউ ইকুয়াল টু এভি। তাহলে এর মান হচ্ছে কি পাই ডিভাইড বাই 4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু কে ভ্যালোসিটি। তাহলে আমাদের পাই ডিভাইড বাই 4 ইন্টু ডি স্কোয়ার, ডি এর মান কত? আমাদের 10 সেন্টিমিটার দেওয়া হচ্ছে, তাহলে এটাকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে মিটার ইন্টু ভ্যালোসিটি কত? 15। তাহলে এই মানটা আসে কত আমাদের? চলো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। হ্যাঁ, আমাদের ক্যালকুলেটরটা কই? আমাদের অ্যান্সার আসে 0.1178, 0.1178 মিটার কিউব পার সেকেন্ড। এইটা আমাদের অ্যান্সার আসছে। হ্যাঁ, এরপরে আমাদের বলছে আবার দেখো যে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট আরও একটা পাইপে একই প্রবাহ, অর্থাৎ আমাদের এই যে প্রবাহটা এই প্রবাহটা যদি আমি আরেকটা পাইপে দিই, সেই পাইপের ডায়ামিটার কত দেওয়া হচ্ছে? 20 সেন্টিমিটার। তাহলে আমাদের ডায়ামিটার কত? 20 সেন্টিমিটার। তাহলে আমি এখানে কি দিচ্ছি? আমাদের কিউ ইকুয়াল টু কত? 0.1178 মিটার কিউব পার সেকেন্ড। এই ফ্লো রেটটা যদি আমি এই পাইপে দিই, তাহলে এর বেগ কত হবে? অর্থাৎ এখান থেকে আমাদের কত বেগে আমাদের পানিটা বের হবে বা কত বেগে প্রবাহ হচ্ছে, সেই বেগটা বের করতে হবে। তাহলে আমি লিখতে পারি, দেখো এগেন কিউ ইকুয়াল টু কে এভি। তাহলে কিউ এর মান কত আমাদের? 0.1178 ইকুয়াল টু এরিয়া কত? পাই ডিভাইড বাই 4 ইন্টু ডি স্কোয়ার। ডি কত আমাদের দেওয়া হচ্ছে? দেখো 20 ডিভাইড বাই কত? 100, এরপর স্কোয়ার ইন্টু ভ্যালোসিটি বের করব আমরা। তাহলে এখান থেকে আমাদের ভ্যালোসিটি কত বের হয় সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, তাহলে ভ্যালোসিটি বের হয় আমাদের 3.75 মিটার পার সেকেন্ড। এইটা আমাদের অ্যান্সার। তুমি যদি মনে করো যে আমি এইভাবে করব না, আমি আরেকভাবে করব, সেটাও করতে পারো। দেখো যে আমরা লিখতে পারি কি, আমাদের এটা ধরো 1 নম্বর পাইপ ধরলাম, এটা 2 নম্বর পাইপ ধরলাম, তাহলে লিখতে পারবো আমরা অ্যানাদার। গত ক্লাসে করছিলাম আমরা যে A1 V1 ইকুয়াল টু A2 V2। তাহলে আমাদের 1 নম্বর পাইপের এরিয়া কত? পাই ডিভাইড 4 ইন্টু ডি স্কোয়ার, d1 স্কোয়ার ইন্টু কত? V1 ইকুয়াল টু পাই ডিভাইড বাই 4 ইন্টু d2 এর উপর স্কোয়ার, d2 ইন্টু d2 এর উপর স্কোয়ার ইন্টু V2। তাহলে এখন দেখো পাই বাই 4 কেটে যায়, তাহলে আমাদের V2 বের করবো। তাহলে V2 ইকুয়াল লিখতে পারি আমরা, দেখো যে d1 এর উপর স্কোয়ার ইন্টু V1 ডিভাইডেড বাই d2 এর উপর স্কোয়ার। তাহলে d1 কত আমাদের? আমি এখন যদি ইউনিট চেঞ্জ না করি তাও কোনো সমস্যা নাই। স্কোয়ার ইন্টু V1 কত? V1 15 ডিভাইডেড বাই 20 উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে কত বের হয় চলো দেখি একটু আমরা। 3.75, সেম অ্যান্সারটা আসবে 3.75 মিটার পার সেকেন্ড। সো তুমি এটাও করতে পারো, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবা। যে কোনো প্রবলেম হলে বা যে কোনো কোশ্চেন তোমার মনে যদি জাগে পড়াশোনা করতে, যে মেকানিক্যাল ডিপার্টমেন্টে তুমি যেহেতু পড়তেছো, আমাকে অবশ্যই নক করবা অনায়াসে। তুমি আমার কোর্সের স্টুডেন্ট হও বা কোর্সের বাইরের স্টুডেন্ট হও, সেটা কোনো বিষয় না। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সহপাঠীদের সাথে শেয়ার করে দেবা। আমরা সবাই একসাথে শিখতে চাই। আর তোমরা যদি কনসেপ্ট ক্লিয়ার করে তোমার ডিপ্লোমাটা শেষ করতে চাও, তবে আমাদের এখানে পেইড কোর্সে ভর্তি হতে পারো। আমাদের পেইড কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা। দেখা হবে আবারও নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদের সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।